হ্যালো গাইস, চলে এসেছি আজ দুপুরে খাওয়া নিয়ে। সত্যি তো বলতে লোভ সামলাতে পারছি না। আম তেল দিয়ে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবো। তোমরা কারা কারা বানিয়েছো এবং কারা খেয়েছো এবছরে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো লোভ না সামলাতে পেলে মানে কথা বলতে পারছি না, এত সুন্দর গন্ধ বেরাচ্ছে। এখনও ভিতর ঠিকমতো মশলা দিইনি, তাহলে আরও টেস্ট বাড়বে। আজকে শুরু করে দিলাম খাওয়া, কমেন্ট অবশ্যই জানাবে। আমতেলের কালারটা দেখো কত সুন্দর। আমতেল দিয়ে ভাত খাবে? আমার তো খুব ভালো লাগে। গরম বাবা, তুমি তাতে তাতে খাও। বলবে হ্যাঁ, এক শিশি বানিয়েছি। এখনো ধনের গুঁড়ো যাবে, জিরে গুঁড়ো যাবে, শুকনো লঙ্কা যাবে, ডাস্ট করব, করে তারপর মেশাবো। এত সুন্দর ফ্লেভার আসবে, এক থালা ভাত আশা করি খাওয়া যায়। আমার তো খুব ভালো লাগে। এই বছরে কারা কারা তোমরা আমতেল বানিয়েছো জানিও, কিন্তু জানাতে ভুল করবে না। খাও খাও দেবো বা। দারুণ টক। এতে শুধু এখন মশলাটা দিলে জমে পুরো ক্ষীর হয়ে যাবে। তোমাদেরকেও জানাচ্ছি কি দেবে। জিরে, গোটা জিরে, ধনে ভালো করে ভাজবে, হালকা যেন পুড়ে না যায়। গরম করে নিয়ে গোটা শুকনো লঙ্কা হালকা পুড়ে না যায়, পুড়লে জিনিসটা ভালো হবে না, জাস্ট শক্ত হবে। ওইটাকে ডাই করবে, ডাই করে তেলের মধ্যে দিয়ে ভালো করে রোদ খাওয়াবে। আমার কথাটা মিলিয়ে নিও। ভাত হোক মুড়ি হোক এত সুন্দর লাগবে, ধারণা বাইরে। আর তোমরা আবার বলছি, তোমরা কারা কারা আমতেল বানিয়েছো তারা অবশ্যই জানাবে। এর আগে এরভাবে খেয়েছো কিনা কমেন্টে জানাবে কিন্তু। আর তোমাদের যদি জানা থাকে আমতেল বানানোর রেসিপি কীভাবে বানানো যায়, আমার যেটা জানা আছে তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা আমাকে শেয়ার করতে পারো। এবছর আর হবে না, সামনের বছর তাহলে বানাবো জানা থাকলে। জানিও। সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে। এটা যখন মশলাটা পড়বে আরো ভালো লাগবে। যে যা না খাবি দিয়ে দে। মাইকটা একটু টেস্ট করে দিই, আর মগজটা কিরকম একটা আগে আমারটা দেখো। কেমন? একবার নিতে না, একবার না। খাও। আমার ছেলে ঘি দিয়ে খাচ্ছে, তা আমাদের আমতেল দিয়ে খাওয়া দেখে ওরও লোভ লেগেছে, তাই একটু দিলাম টেস্ট করতে। ঝাল ঝাল না হলে ভালো লাগে বা? ঝাল হয়নি।
তো লঙ্কা পরে তেজ আছে টেস্ট কেমন হচ্ছে বা? খুব ভালো হয়েছে আচ্ছা খাও দুজনেরই ভালো হয়েছে